गणपति बाप्पा। गणेश पूजा देखते जा। हेलो एवरीवन, केमन आছো সবাই? आशा করছি ভালোই আছো। কালকে ছিল গণেশ চতুর্থী, তো এই ভিডিওটা হচ্ছে গণেশ চতুর্থীর প্যান্ডেল হোপিংয়ের ভিডিও। তো গণেশ পূজাতে আমরা রাত 10টার সময় সেজেগুজে বেরিয়ে পড়ছি গণেশ পূজা দেখতে। কৃষিপ ছিল খুব এক্সাইটেড গণেশ পূজা দেখবে বলে, কারণ কেন লাস্ট ইয়ার তো একদম ছোটো ছিল, কিছুই বুঝতো না। তো এইবারও সব কিছুই বুঝতে পারছে, গণেশ পূজা বলো আর দুর্গা পূজা যে আসছে ওইটা বলো। তো ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গণেশ পূজা দেখতে। গণেশ পূজা দেখতে যাচ্ছি। দেখেছিস বাবা লাইটিং? লাইটিং দেখেছ? আমি আর ওর বাবা তো যাচ্ছি, আর সাথে আছে দিদিটা আর দাদা। তো ওদের জন্য গণেশ পূজার প্যান্ডেলের পাশে দাঁড়িয়েছিলাম, ওদের জন্য অপেক্ষা করছিলাম। তো ওরা কিছুক্ষণের মধ্যে এসে পড়লো। আর ওখানে মধ্যে সন্ধ্যা থেকে ভাগ্যের বাচ্চাগুলো আছে। আমরা যখন এসে প্রায় 4 বছর এসে ভাগ্যের সব কিছু বন্ধ হয়ে গেছে, এখন গান স্টার্টিং হয়ে গেছে আর কি। তারপর ওরাও এসে দিদিটা, ওরা তো আমরা সবাই মিলে কিছু করলাম প্রথম পূজা। তো প্রথম পূজাটা আমরা দেখলাম অম্বিকাপুরীতে। এত সুন্দর করে চারদিকে লাইটিং করেছে, কি বলবো তোমাদেরকে, তোমাদের দেখতেই পাচ্ছি সুন্দর করে লাইটিং করেছে। আর সত্যি গণেশের মূর্তিটাও না খুব সুন্দর, গণেশ মানে এত ভালো লাগছিল মূর্তিটা দেখে, মানে খুবই সুন্দর ছিল মূর্তিটা। তো গণেশ বাবাকে মন ভরে দেখলাম, প্রণাম করলাম, করে কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আর কি। তারপর ঘুরে ঘুরে আবার অন্য জায়গাতে। তো দেখো আমার সাথে গণেশ পূজা। তোমার গণপতি বাপ্পা, সবার গণপতি বাপ্পা। তারপর আমরা বেরিয়ে চলে গেছিলাম রাঙ্গেরখাড়িতে একটা পূজা হয় ওইখানে আর কি। রাঙ্গেরখাড়ি বাজারের পাশে আর কি পূজা হয় ওইখানে। তো ওইখানেও খুব সুন্দর গান টান চলছিল, এদিকে অর্কেস্ট্রাও চলছিল, খুব সুন্দর করে চারদিকে ডেকোরেশনও করেছে। আর এখানের গণেশ মূর্তিটা না আমার দেখে এত ভালো লেগেছে আর কি বলবো, খুব সুন্দর ছিল গণেশ মূর্তিটা। প্রাণ কি হয়েছে? আচ্ছা, কৃষিবীরও ভালো লেগেছে, কৃষিব বলছে। তো কৃষিবও বলছে কৃষিবীরও খুব ভালো লেগেছে। তো এখানে মন ভরে ঠাকুরকে প্রণাম করলাম। কৃষিব এখানে ঠাকুরকে প্রণাম করি। দেখো ও দেখো সামনে ওকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, আর এদিকে দেখো কন্টিনিউয়াসলি ঠাকুরের গান চলছে। তো খুব সুন্দর পরিবেশটা, কিন্তু আমি এগুলার সাউন্ড দিতে পারিনি, কারণ একটা কপিরাইটের প্রবলেম এসে যায়, তার জন্য আমি সাউন্ডটা অফ করে আর কি দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি আর কি। আর এই হচ্ছে আমাদের গণপতি বাপ্পা মোরিয়া। গণপতি বাপ্পা বলো, গণপতি বাপ্পা বলো, আচ্ছা ভেরি গুড। তো ভয়েস ওভারও কৃষিপকে নিয়ে আমাকে দিতে হয়, কারণ ও যদি না ঘুমায় আমি ভিডিওটাই ছাড়তে পারি না তোমাদের জন্য। তো তারপর আমরা দিদিপটা ওরা দাদা ওরা সবাই মিলে চলে গেছিলাম ব্রাদারহুডে। আর যেহেতু ওই দিন স্যাটারডে ছিল, আমাদের ভেজ ছিল, তো ওইখানে গিয়ে অল্প একটু শুধু ডাল ভাত খেয়েছি আমরা। আর ব্রাদারহুডে আর কি সবাই ভেজ খেয়েছি আমরা। তারপর এখান থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে রাঙ্গেরখাড়িতে আরেকটা পুজো হয়, তো এটাতে নামতে হয়নি কারণ একদম রাস্তার পাশেই ছিল আর কি। এখানের পুজোটাও খুব সুন্দর হয়েছে। তো এদিকে প্রণাম করে আমরা আর রাত্রি বেশি দেরি করিনি, প্রায় 11:30 12টা বেজে যাচ্ছিলো। তারপর আমরা
লেট না করে রওনা দিয়ে দিলাম ঘরের এদিকে। আর বাইকে না ঘুরতে অনেক ভালো লাগছিলো, মানে দুর্গাপূজা এরকম ফিলিংস আসছিলো, কেন দুর্গাপূজা তো এসেই পড়েছে। তো চারদিকে গান টান চলছিল, সব কিছু মানে লাইটিং শাইটিং দেখে খুব মানে পূজা একটা ভাব এসে গেছে, অনেক ভালো লাগছিলো আর কি। তারপর আমরা ঘুরে টুরে রাত্রে ঘরে আসতে আসতে বেজে গেছে প্রায় 12টা। তো 12টার সময় এসে ঘুমিয়ে পড়লাম।